তোমরা যারা কম্পিটিটিভ এক্সামে পড়াশোনা করো বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা যে কোনো, সেটা ওয়ান ডে বিশেষ করে ওয়ান ডে যারা কম্পিটিটিভ এক্সাম নিয়ে পড়াশোনা করো তাদের জন্য ম্যাথ এমন একটা সাবজেক্ট যেখানে ফুল নাম্বার আশাই করা যায়, যে কোনো এক্সামে ফুল নাম্বার আশাই করা যায়। তো এসেন্সিয়াল ভীষণ গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যে বাকি এমনটা হতে পারে যে বাকি যেসব জিকে যেখানে ইতিহাস বর্তমানে বেশি পরিমাণে থাকে সেখান থেকে ফুল নাম্বার আসার চান্স খুবই কম। এই একমাত্র একটা সাবজেক্ট যেখানে তুমি ফুল নাম্বার আনতে পারবে, খুব সহজে আনা যায়, যে একটু হার্ড লেভেল প্র্যাকটিস করতে দেখো। তো আমি এটাকে গাইড করবো, যদি সাথে থাকো অটোমেটিকলি আস্তে আস্তে চলে আসতে থাকবে। দেখো জিনিসটা কীভাবে প্রশ্নটা পরীক্ষা থাকে। ম্যাথকে আমরা যদি পড়বো তো দুই ভাগে পড়বো, ম্যাথটাকে একটা পড়বো আমরা অ্যারিথমেটিক, মানে যেটা তোমাদের পাটিগণিত, আরেকটা হচ্ছে বীজগণিত, যেটা তোমাদের অ্যালজেব্রা। মানে এটা আমরা যদি ধরি মোটামুটি একটা অ্যাডভান্স ম্যাথের মধ্যে ধরব, বা ত্রিকোণমিতি আসবে, বা এসব ছোটো ছোটো চ্যাপ্টার লসগু গসগু, ছোটোবেলা ভুল ওখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আছে লসগু গসগু। তারপরে তোমাদের বীজগাণিতিক যেসব সমীকরণ আছে, আর ওখানে বিভাজ্যতা নিয়ম আছে, বিভাজ্যতা আছে, আর অন্যান্য ছোটো ছোটো চ্যাপ্টার আছে। একক শ্রেণীর মান নির্ণয়, ইউনিট ডিজিট নির্ণয়, মানে সিম্পলিফিকেশন, সেই সব চ্যাপ্টারগুলো আছে যেখান থেকে তোমাদের প্রশ্ন আছে। আমরা পড়া শুরু করবো পাটিগণিত থেকে। আচ্ছা, কেন পাটিগণিত থেকে? পাটিগণিতে কি আছে? পাটিগণিতে আছে প্রচুর চ্যাপ্টার আছে, পার্টনারশিপ, অংশীদারি কারবার, যেটা পার্সেন্টেজ, প্রফিট লস, আচ্ছা টাইম স্পিড ডিস্টেন্স, আর টাইম ওয়ার্ক, যেখানে আমরা 5 সিস্টেম পাবো, নন চৌকাচক হয়ে যাবো, সময় কার্য, সময় দূরত্ব, সময় গতিবেগ, মানে দূরত্ব যেটা, লাভ করতে পার্সেন্টেজ, পার্টনারশিপ মানে অংশীদারি কারবার, আর অন্যান্য ছোট ছোট চ্যাপ্টার আছে ভিতরে। তো আমি সাপোজ বলছি তোমাদের পরীক্ষায় যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, সেটা প্রিলিমস হোক বা মেন্স হোক, যদি ধরে নেবে 25টা প্রশ্ন থেকে, যদি ধরে নেবে কটা প্রশ্ন আছে, 25টা প্রশ্ন, টোটাল 25টা প্রশ্ন কোথা থেকে এসছে? ম্যাথ থেকে। যদি আমি ধরি তার মধ্যে ঠিক 18 থেকে 20টা প্রশ্ন, 18 থেকে 20টা প্রশ্ন, আর অ্যাভারেজ 17 থেকে যদি 18টা প্রশ্ন ধরি, সেটা কিন্তু এই সব পাটিগণিতের অন্তর্গত। এখানে খুব জরুরি 8টা থেকে 9টা চ্যাপ্টার আমরা পাবো, সেটা সম্পূর্ণটাই পাটিগণিতের অন্তর্গত। যে 25টা যদি প্রশ্ন থাকে, হার্ডলি 17 থেকে 18টা প্রশ্ন তো পাটিগণিত থেকে আসবে। আচ্ছা, বাকি 6 থেকে 7 নম্বর সেটা বীজগণিত থেকে আসতে পারে, বা মেনসুরেশন থেকে আসতে পারে, পরিমিতি থেকে, বা ত্রিকোণমিতি থেকেও আসতে পারে। তো ম্যাক্সিমাম যে নাম্বার ক্যারি করে সেটা হচ্ছে আমাদের পাটিগণিত। তো আমাদের মেন পড়া শুরু করবো এটাই নিয়ে, কারণ এটাই অবশ্যই পড়তে হবে, কারণ এটার ওয়েটেজ পরীক্ষাতে বেশি। 17 থেকে 18টা তোমাদের প্রশ্ন এখান থেকে আসে। আচ্ছা, তার আগে তো বলে দিলাম যে পাটিগণিতে আমাদের কি আছে। আচ্ছা, এমন কোনো চ্যাপ্টার আছে, এই যে একটা চ্যাপ্টার অংশীদারি কারবার, শতকরা, লাভ ক্ষতি, সময় দূরত্ব, সময় কার্য, গড় আছে, আরো চ্যাপ্টার আছে। তো এই সব চ্যাপ্টারগুলোকে কি কোনো সম্পর্ক আছে চ্যাপ্টারের ভিতরে, কারোর সঙ্গে কোনো কি লিঙ্ক আছে? এই চ্যাপ্টারগুলোকে না একটা জিনিস কানেক্ট করে, কি সেটা আমাদের পার্সেন্টেজটা। পার্সেন্টেজটা কিভাবে কানেক্ট করে? এই পার্সেন্টেজ অংশীদারি কারবারও আছে, লাভ ক্ষতিতেও আছে, সময় দূরত্বও আছে, সময় কার্যও আছে, গড়েও আছে। যে বলে দেবে যে সময় কার্য চ্যাপ্টার বলে দেবে যে এর গতি, মানে এর ক্ষমতা, যে একটা লোক এত বেশি এত ক্ষমতায় কাজ করতে পারে, বলে দেবে যে এর ক্ষমতা এত% বাড়িয়ে দিল, এর ক্ষমতা এত% কমিয়ে দিল। সময় দূরত্ব আসবে যে এর গতিবেগ এত% বাড়িয়ে দিয়েছে, দূরত্ব এত% বেড়ে গেছে, তাহলে কতটা সময় লাগবে আগের থেকে বেশি, কতটা সময় লাগবে। অংশীদারি কারবার, টোটাল লাভ, অংশীদারি কারবার মানে লাভ ভাগ করে নেওয়া, যে ব্যবসার যা লাভ হবে সেগুলোকে ভাগ করে নেওয়া, আসবে ওখানে পড়বো। ওখানেও কি থাকবে যে মোট লাভ আমাদের হচ্ছে 5,000, তার মধ্যে 90% কিছু অনাথ আশ্রমে দিয়ে দিয়েছে, বাকি লাভ হচ্ছে 90% আছে। তো এই একমাত্র চ্যাপ্টার যার সঙ্গে পুরো পাটিগণিতের আমার সম্পর্ক আছে। এটা ভালো করে পড়লে প্রায় অর্ধেক পাটিগণিত এখানে শেষ হবে, যদি পার্সেন্টেজটা ভালো করে পেলে। বাকিগুলোতে কনসেপ্ট আছে, এই দুটো আমাকে ভালো করে জানতে, পার্সেন্টেজটা। দেখো আমি শুরু করছি। আরে রে রে রে, ইন্ট্রোডিউস তো করানো হলো না। দেখো ইন্ট্রোডিউস করে দিই, তোমরা আছে ম্যাথস পেন চ্যানেলে, আর আমি তোমাদের সাথে দেখব। দেখো পার্সেন্টেজ চিহ্ন,
কখনো মানে একটা চিহ্ন পুরো চ্যাপ্টারে কি আছে সেটা বলে দেয়, এই চিহ্ন এটা সাধারণভাবে নেওয়ার কিছু নেই, এই একটা চ্যাপ্টার নিজে একটা অধ্যায়, তো একটা চিহ্ন থেকে এটা বাংলা বলে আমরা শব্দ করো নামে আছে দেখো এই শব্দটা শত কথার মানে হচ্ছে তোমরা করতে গেলে 100 মানে কোন জিনিস 100-র মধ্যে কতটা অন্তর্গত হবে, 100-র মধ্যে কতটা অন্তর্গত হবে কি করে একটু বুঝে দাও, কোশ্চেন হতে পারে যে একটু বুঝে দাও, দেখান বলছি। কিছুদিন আগে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, কিছুদিন আগে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, একটা ছেলে মাধ্যমিক পরীক্ষায় বসেছে, অঙ্ক পরীক্ষা দিয়েছে, অঙ্ক পরীক্ষার রেজাল্টও বেরিয়েছে, তারপরে ছেলেটা অঙ্কের 91 পেয়েছে, কত পেয়েছে 91, সব ওই 10 মার্কস যোগ করে, যে প্রজেক্ট থেকে তোমাদের 10 নাম্বার দিতে 10 নাম্বার যোগ করে। আচ্ছা আমাদের পরীক্ষাতে তো 90 নম্বরে প্লাস 10 নাম্বার প্রজেক্ট, টোটাল আমাদের 100 নম্বর পরীক্ষা, 100 নম্বর। তো কোনো ছেলে 100-র মধ্যে কত পেয়েছে 90 পেয়ে গেছে, সে 100-র মধ্যে হিসাব হয়েছে কত পেয়েছে 90, তাহলে বলবো ছেলেটা 90% পেয়েছে, কারণ হিসাবটা কার মধ্যে হয়ে গেছে আমাদের 100-র মধ্যেই হয়ে গেছে। একটু অন্যভাবে বলি যে আচ্ছা এটা ঠিক বুঝি, পার্সেন্টেজ মানে হচ্ছে 100-র মধ্যে কতটা অন্তর্গত, সেই 91 পেয়েছে কতর মধ্যে 100-র মধ্যে 91 পেয়েছে, তাহলে নিশ্চয়ই 91% পেয়েছে, পার্সেন্ট মানে 100-র ভিতরে কত, পার্সেন্ট মানে 100-র ভিতরে কত, পার্সেন্টেজটা যদি তুলে দিই, পার্সেন্টেজ তুলে দিই, ধরো তোমাকে এটা বলে দিচ্ছি 91%, যে বলেছে এখান থেকে পার্সেন্ট তুলে দেখো, পার্সেন্টটাকে তুলে দেখো, তাহলে কত হবে 91% মানে হচ্ছে 1/100, পার্সেন্ট মানে জানবো সবসময় আমরা কত হবে 1/100, 100-র মধ্যে 1 ভাগ, আচ্ছা এখানে 1 লেখা উচিত, 1% মানে হচ্ছে 100-র মধ্যে 1 ভাগ, তাহলে 91% মানে কত 91 গুণ 1/100, 100-র মধ্যে 91 ভাগ, 100-র মধ্যে 91 ভাগ, এটা হচ্ছে আমাদের 91%, 10% মানে কত হবে 10/100, আর 0 যদি কেটে দিই তাহলে 1/10 মানে 10-এর মধ্যে 1 ভাগ, 10-এর মধ্যে 1 ভাগ, 20% মানে হচ্ছে 20/100, 30% মানে হবে 30/100, এই হচ্ছে মোটামুটি জিনিস আমাদের পার্সেন্টেজ নিয়ে যদি বলি, তাহলে এখানে কি পেলাম, পার্সেন্টেজ মানে পেলাম যে কোনো কিছু নিচে 100 বা গুণ 1/100, গুণ 1/100, যেভাবে বুঝেছি বলতে হবে, কোনো একই ব্যাপার দুটোই। 63% মানে কত হবে 63/100, 64% মানে 64/100, পার্সেন্টেজ মানে নিচে 100। আচ্ছা পার্সেন্টেজ মানে যদি নিচে 100 হয় তাহলে এই জিনিসটা মানে 100% মানে কত হবে, 100/100, দেখো উপরে 100 নিচে 100 কেটে গেলে কিছু করে মানে কত করে থাকলো 1, তাহলে 100% মানে হচ্ছে 1, এই জিনিসটা কেন করলো। আচ্ছা দোকানে একটা কেকের টুকরো আমার পছন্দ হয়েছে, দিয়ে আমি বললাম কেকটা আমার পুরোটাই লাগবে, কেকটা আমার কতটা লাগবে পুরোটাই লাগবে, তাহলে তুমি অঙ্কের ভাষায় কি বলবে, পুরোটা লাগবে, কোনো তুমি টুকরোতে নেবে না, কি লাগবে পুরোটাই লাগবে, তাহলে তুমি বলবে কি যে কেকটা যতটা 100% আছে তুমি আমাকে 100%ই দিও, তাই তো বলবে যে 100% আমাকে দিয়ে দাও, তাহলে তুমি কেকটা পুরোটা পেয়ে যাবে, তাহলে যে কেকটা একটাই ছিল কেকটা পুরোটাই নিয়ে নিয়েছো, তাহলে 100% তুমি ওখান থেকে নিয়েছো, 100% মানে হচ্ছে সম্পূর্ণ জিনিস, কোনো জিনিসের সম্পূর্ণ জিনিস। 10% মানে কি হয়েছিল 1/10, মানে থাকে যদি আমার 10টা টুকরো, কেকটা যদি 10টা টুকরো সম্ভব হয় তাহলে আমি কটা টুকরো নিয়েছি, একটা টুকরো নিয়েছি। 100% মানে হচ্ছে কেকটা সম্পূর্ণ একটাই আছে আর আমি ওই একটাই নিয়ে নিয়েছি, 100% মানে হচ্ছে সম্পূর্ণ, 100% মানে হচ্ছে সম্পূর্ণ। আর আরো ছোট ছোট উদাহরণ দেখি, 63% মানে কত হবে 63/100, মানে 100-র মধ্যে 63 ভাগ, কোন পরীক্ষা যদি 100 নাম্বারের হয় সেই ছেলেটা 100-তে কত পেয়েছে 63 পেয়েছে, এই ছোট 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 কিছু ধরুন। আচ্ছা একটা কথা বলো, এই যে এই জিনিসটা আর এই দুটোই একই, কারণ পার্সেন্ট তুলছি নিচে আসছে, পার্সেন্ট তুলছি দেখো নিচে আসছে, পার্সেন্ট তুলেছি নিচে আসছে, এটা পার্সেন্ট তুলছি নিচে আসছে, পার্সেন্ট তুলছি নিচে আসছে, একই তো জিনিস, এইটা থেকে এটা লিখতে পারছি কারণ দুটোই আমাদের একই, অবশ্যই দুটোই একই তবে তো লিখতে পারবো আমরা। আচ্ছা দেখো এই জিনিসটা পার্সেন্ট আর এই জিনিসটা ভগ্নাংশ মানে বাই আকারে লেখা আছে, ভাগ আকারে লেখা আছে, তো ভাগ আকারে লেখার উপরেরটাকে লব বলে নিচেরটাকে কি বলে
হর বলে, ভাগ আকারে যদি লেখা হয় উপরেরটাকে কি বলে লব আর নিচেরটাকে হর। উপরেরটা আমাদের কি লব আর নিচেরটা আমাদের হর। ভালো করে শুনতে বুঝতে হবে, নাহলে অসুবিধা হবে। দেখো উপরেরটা লব আর নিচেরটা হর। কোনো কিছুকে যখন লব আর হর দিয়ে লেখা হয় সেটা আমাদের ভগ্নাংশ বলে। কি বলে ওটাকে? ভগ্নাংশ। এটা আমাদের ভগ্নাংশ। এটা আমাদের কি ভগ্নাংশ। তো পার্সেন্টেজের আমরা দুই রকম ভ্যালু পাচ্ছি। একটা দেখো পার্সেন্টের সাহায্যে একটা পার্সেন্ট তুলে দিলে কি হচ্ছে সেটা ভগ্নাংশ বা ফ্র্যাকশন, যার উপরে লব আর নিচে হর। জানতে হবে ছোট ছোট জিনিসগুলো, জানতে হবে, কাজে লাগবে। কোনটা হর কোনটা লব, পার্সেন্টে কি সমান করবে সব জানতে হবে। তো পার্সেন্টেজ আমরা দুই রকম ভ্যালু পাচ্ছি, একটা শতকরাতে মানে একটা পার্সেন্টেজে আর একটা ভগ্নাংশ। ভগ্নাংশ কখন আছে? যখন পার্সেন্টেজ তুলে নিচে 100 দিচ্ছি। তাহলে আমি যদি লিখি এটা, আচ্ছা দু রকম ভ্যালু পেলাম আশা করি বুঝতে পারলে। যেমন 91% ভ্যালু কি হচ্ছে? 91% একটা পার্সেন্টে একটা ভগ্নাংশ, উপরেরটা লব নিচেরটা হর। তো 100% মানে কত? একটা পার্সেন্টে আর একটা ভগ্নাংশ। আচ্ছা এটা একটা ভগ্নাংশ না? এর বাইরে কিছু আছে না? আছে কিছু না, মানে তার নিচে কত আছে? 1, যা লব আর হর হয়। লব হর, লবটা 1 আর হরটা 1। এটা না সব থেকে বড় ভগ্নাংশ, সব থেকে বড় প্রকৃত ভগ্নাংশ। 1 হচ্ছে সব থেকে বড় প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা অপ্রকৃত কি পড়ে? সব থেকে বড় প্রকৃত ভগ্নাংশ হচ্ছে 1, ঠিক আছে? অপ্রকৃত ভগ্নাংশ কি? যেটা যখন আমরা ফ্র্যাকশন করবো, সিম্পলিফিকেশন করবো, সরলীকরণ করবো, তখন আমরা এটা অটোমেটিক্যালি জেনে নেব। এখন বলে দিলাম যে সব থেকে বড় প্রকৃত ভগ্নাংশ কথা আমাদের 1 হয়। আর যেটা বললাম যে পার্সেন্ট তুলছি ভগ্নাংশ পাচ্ছি, পার্সেন্ট তুলছি ভগ্নাংশ পাচ্ছি, পার্সেন্ট তুলছি ভগ্নাংশ, যার উপরে হর, উপরে লব, নিচে হর। তার মানে আমি এটা লিখতেই পারি, এটা যদি লিখি যে পার্সেন্টেজ থেকে যদি আমি ফ্র্যাকশন আসতে, কি আসতে? ফ্র্যাকশন বা ভগ্নাংশ আসতে, ফ্র্যাকশন বা ভগ্নাংশ। তাহলে দেখো গুণ করছি, কি দিয়ে গুণ করছিলাম? কি দিয়ে গুণ করছি? 1/100 মানে 17% মানে যদি হয় তাহলে 17 গুণ 1/100। সেই 17 কে 17, নিচে এর নিচে কিছু মানে 1 আছে, 100 কে 100। দেখো 17/100 হচ্ছে পার্সেন্ট তুলে এইভাবে দেখানো। মানে পার্সেন্টেজ থেকে যখন ফ্র্যাকশন আসে, পার্সেন্টেজ যখন ফ্র্যাকশন আসে তখন কি দিয়ে গুণ করতে হচ্ছে আমাকে? 1/100 দিয়ে। পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন আসে 1/100 দিয়ে গুণ করতে হচ্ছে। আচ্ছা এর উল্টোটা কি সম্ভব না? উল্টোটা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজের উল্টোটা কি সম্ভব না? অবশ্যই সম্ভব। পার্সেন্টেজ থেকে যদি ফ্র্যাকশন যাওয়ার সময় কি দিয়ে গুণ করতে হচ্ছে আমাকে? 1/100 দিয়ে। তাহলে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ আসার জন্য কি দিয়ে গুণ করতে হবে? এর উল্টো রাস্তা। আমি পার্সেন্ট থেকে ফ্র্যাকশন যাচ্ছিলাম, আর আসার সময় কি করছি? ফ্র্যাকশন থেকে পার্সেন্ট আসছে, ঠিক উল্টো। আগেরটা গুণ করছি 1/100 দিয়ে, এটা গুণ করবো 100/1, এটা দিয়ে গুণ করবো, ব্যাস। আচ্ছা প্রমাণ করে দেখে দিন। এই যে 63/100, এটাকে লিখলাম 63/100। এটা একটা ফ্র্যাকশন হলো, ভগ্নাংশ হলে যার উপরেরটা লব নিচেরটা হর। বাইরে লেখা আছে মানে একটা ফ্র্যাকশন, উপরেরটা লব নিচেরটা হর। এটাকে যদি 100 দিয়ে গুণ করি, আমরা 100 কেটে গেল, কি করে থাকলো আমাদের? দেখো 17% মানে হচ্ছে 17/100। এই 17/100টাকে এটা ফ্র্যাকশন হলো, ভগ্নাংশ আছে, উপরেরটা লব নিচেরটা হর, বাইরে লেখা আছে মানে ভগ্নাংশ। তো ফ্র্যাকশন থেকে কোথায় আসলো? পার্সেন্টেজ। কি দিয়ে গুণ করবো? 100/1। 1 লেখা আছে, না লিখো তাই লিখলো, অসুবিধা না লিখলো অসুবিধা, কিছু অসুবিধা নেই। 100 কেটে গেল, কত হলো? 17, ব্যাস মিলে গেছে, স্যাটিসফাই করে গেছে। দেখো তার মানে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন যাচ্ছি 1/100 দিয়ে গুণ করছি, আর ফ্র্যাকশন থেকে পার্সেন্ট যাচ্ছে কি দিয়ে গুণ করছি? 100/1 দিয়ে এটা গুণ করা হচ্ছে। আচ্ছা কোনো কাজে লাগবে? অবশ্যই কাজে লাগবে। দেখো এইসব কারণের জন্য যারা যারা পার্সেন্টেজ জাস্ট ছুঁয়ে বেরিয়ে গেছো তাদের মেন কারণ হচ্ছে এইসব 17%, 63%, এই যে বিজোড় সংখ্যাগুলো দেখলি না, যে একটু আগে পড়বো আরো পড়বো, যে 10% যখন দেখলাম, 10% মানে হচ্ছে 10/100, কারণ করে 1/10 পড়ে গেলো। পরীক্ষায় 17%, 63%, 37.5%, এসব বিজোড় নাম্বারগুলো দেবে। তো যারা পার্সেন্টেজ মানে কিছুটা হলেও অল্প অল্প জানা আছে, তাদের মেন ওই পুরোটা না জানার কারণ হচ্ছে বিজোড় বা দশমিক নাম্বারের পার্সেন্টগুলো। 37.5%, 62.5%, 33.33%, ওইসব সংখ্যাগুলো না জানার বিশেষ কারণ। ওইগুলো জানতে হবে। ওইগুলো না জানলে যে জাস্ট ছুঁয়ে বেরিয়ে যাবে পার্সেন্টেজটা, পড়ার হবে না। দেখো ভিডিওটা একটু নোট করে নিন।
মুছে দেবেন। পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন যাচ্ছে, আমি 1/100 দিয়ে গুণ করছি, আর ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ আছে আমি 100 দিয়ে গুণ করে দিচ্ছি, 100/1 দিয়ে। উল্টো রাস্তা থেকে উল্টোটা ডিভাইডটা নিতে হবে। আশা করি আপনাদের বুঝতে না, পরেরটা আসবে। আমি শুরু করলাম 1 থেকে, জিনিসটা একটা নাম্বার, একটা সংখ্যা, পার্সেন্টেজ নেই না, পার্সেন্টেজ নেই, আমি এটাকে পার্সেন্টেজ করতে যাবো, পার্সেন্টেজ করতে যাবো। আচ্ছা, একের নিচে কিছু না কত আছে? 1 আছে। এটা হয়ে গেল লব, আর এটা হয়ে গেল, তার মানে এটা আমাদের কি হয়ে গেল? একটা ভগ্নাংশ। তো এই ভগ্নাংশ থেকে যখন আমি ফ্র্যাকশনে আসবো, সরি ভগ্নাংশ মানে হচ্ছে আমাদের ফ্র্যাকশন। ভগ্নাংশ থেকে যখন আমরা পার্সেন্ট আসবে তখন কি দিয়ে গুণ করবো? 1/100 দিয়ে গুণ করবো। ভগ্নাংশ থেকে যখন আমরা পার্সেন্টেজ আসবো তখন আমরা কি দিয়ে গুণ করবো? 100 দিয়ে গুণ করবো। তাহলে আমাদের 1 ছিল, এটা যদি আমরা পার্সেন্টে গুণ করতাম, 100 দিয়ে গুণ করবো, তাহলে কত হতো? 100%। আর একটু আগে দেখেছিলাম 100% মানে কত হয়? 1 হয়। কি হবে? পার্সেন্ট মানে নিচে 100 দিয়ে দেবে, 100 দিয়ে দেবে পার্সেন্ট। স্যাটিসফাই করেছে। তাহলে 1 মানে কত হলো আমাদের? 100%। 1 মানে কত হচ্ছে? 100%। একটু আগে তো 100% গল্প বললাম যে কোনো জিনিস আমরা যদি পুরোটাই চাই, পুরোটাই, একটু পুরো লাগবে না, পুরোটাই চাই, তাহলে আমি অঙ্কের ভাষায় কি বলবো? ওই জিনিসটা আমার যা আছে তার 100%টাই দিয়ে দাও, 100% আমাকে দিয়ে দাও। তাহলে তো পুরোটাই চলে আসবে, মানে যা আছে, একটা জিনিস আছে আমাকে সম্পূর্ণটা, মানে ওটা একটাই চাই। দেখো, তার মানে কি পেলাম? 1 মানে আমরা পেলাম 100%। 1 মানে পেলাম 100%। এবার বার করবো 1/2। 1/2 এটা একটা ফ্র্যাকশন, এটাকে পার্সেন্ট করব, কত দিয়ে গুণ করবো আমরা? 100 দিয়ে। তাহলে 1/2 গুণ 100 কত হবে? 50 গুণ 100, 50%। ড্যামেজ একটু দেখি। 1/3 এটাকে পার্সেন্টেজ বসাবো, কত দিয়ে গুণ করবো? ফ্র্যাকশন হলো 100। তাহলে 1/3 গুণ 100, 100 হিসেবে মানে 1 আছে। তাহলে গুণ করে দেবো উপরে 100 1 3 3। আচ্ছা, গুণ করে এই জন্য করলাম কারণ আমাদের কাটাকুটি জানা, আমরা জানি উপরে জোর সংখ্যা নিচে বিজোড় সংখ্যা, কোনো কাটাকুটি সম্ভব না। যদি বসাবো 1, তো 100 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত আসবে? 33.33%। 100 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? 33.33% আসবে। এটা কিন্তু তোমরা মান। কি জিনিসটা? 1/3 মানে আলটিমেট আমরা কত পেলাম? 33.33%। কি করে পেলাম? এটা ফ্র্যাকশন হলো, এখান থেকে পার্সেন্ট বসাবো, ফ্র্যাকশন থেকে পার্সেন্টে কি করে যাবো? 100 দিয়ে গুণ করবো, লেখা ছিল এখানে, তোমরা নোট করেছো আশা করি। ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে যাবো, আমরা 100 দিয়ে গুণ করবো, তাহলে 1/3 গুণ 100 মানে 33.33% আসবে। পরীক্ষায় তোমাকে পার্সেন্টেজ দেবে, সেখান থেকে তোমাকে কত লিখতে হবে? ফ্র্যাকশন লিখতে হবে। বলে দেবে 33.33%, কত লিখবো? 1/3। এটা তো পার্সেন্টেজ আর এটা হচ্ছে ফ্র্যাকশন। আচ্ছা, পার্সেন্টেজ থেকে যদি ফ্র্যাকশন আসে তাহলে কি করতে হয়? যে 10% যদি লিখি তাহলে কত লিখবো? 10/100। 0 0 কেটে গেলে কি করে থাকবে? 1/10। এটা পার্সেন্টেজ, এটা ফ্র্যাকশন। একটু আগে লিখলাম যে পার্সেন্টেজ তুলে নিচে 100 দিয়ে দাও, এটাও ফ্র্যাকশন আছে, সরি পার্সেন্টেজ আছে 33.33%। এটা তুলে কি দিয়ে দেবো? পার্সেন্ট তুলে নিচে 100। আচ্ছা, দশমিক তুলে 1, আর ঠিক ডান দিকে দুটো সংখ্যা আছে, কত হবে? দুটো শূন্য। তাহলে হিসেবে মতো পার্সেন্ট তুললে সে নিচে 100 হবে, আর কাটাকুটি করে ভগ্নাংশে আসবে, সে ভগ্নাংশের কত হবে? 1/3। এইটাকে যদি আমরা কাটাকুটি করতে চাই 2 মিনিট টাইম আমরা এখানে খেলে, আমরা কাটাকুটি করবো না, এটা আমাকে মনে রেখে দিতে হবে যে 1/3 মানে হয় 33.33%। এটা মনে রেখে দিতে হবে। কি করে মনে থাকবে? 1/3 মানে 100, 100 কে 3 দিয়ে ভাগ করলে 3 33 কত হয়? 99 মানে হয়। 3 এর সঙ্গে কত গুণ করবে যাতে 100 এর কাছাকাছি যায়? 33 গুণ করবে, 33.33% মনে রেখে দেবে। প্র্যাকটিস করতে করতে অটোমেটিক মনে থেকে চলে আসবে। আমি প্রতিদিন ক্লাসের আগে 15 থেকে 20 মিনিট এটা রিভাইজ করবো, চিন্তার কোনো কারণে পড়ে আসবে, তাহলে মনে থেকে যাবে। দেখো, বুঝতে পারলে আশা করি। তাহলে যদি আমরা পার্সেন্টেজ তুলে যে ফ্র্যাকশন সব কিছুতেই করতে চাই, এটা যদি করতে তো আমার জীবনে লঙ্কা লেগে যাবে, অঙ্ক তো হবেই না, সম্ভবই হবে না। এত বড় ভগ্নাংশ 1/3 কি করে আসবে? তাই একটু মনে রেখে দিতে হবে 33.33% হচ্ছে 1/3। আচ্ছা, সবগুলো কি এরকম? তো অনেক সব মনে রাখতে হবে, সব মনে রাখার দরকার নেই। একটা যদি মনে রাখে, প্রথম একটা যদি মনে রাখো, পরেগুলো অনায়াসে বেরিয়ে যাবে। দেখো, পারবো শিখবে।
আমি 1/4 বার করছি, 1/4 বার করার জন্য কি করবো, কত দিয়ে গুণ করে দেবো, না 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে 1/4 গুণ 100 কত হবে, 4 25 100, 25%। ব্যাস। 1/5 কত হবে, 1/5 গুণ 100, 20%। 1/6 বার করতে হবে, 1/7 বার করতে, 1/6 বার করে লিখে দিয়েছি, 1/6, 1/6 গুণ 100। দেখো 2 3 6, 2 50, 100 কাটাকুটি যেখানে যায় কাটাকুটি করে নেবে। 50/3, 50 কে 3 দিয়ে ভাগ করে কতবার ভাগ যাবে, 16 বার ভাগ যায়। দেখো 3 16 48, আর কত হবে, 2, 16 পূর্ণ 2/3%। এটাকে মনে রেখে দিতে হবে, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা পার্সেন্টেজ, যেটা পরীক্ষায় বারবার আসে। যেখানে পার্সেন্টেজ দেখবে সেখানে তোমাকে ফ্র্যাকশন লিখতে হবে, যেখানে পার্সেন্টেজ দেখবে সেখানে ফ্র্যাকশন লিখতে হবে, পরীক্ষা তাড়াতাড়ি লিখতে হবে, সেই জন্য মনে রাখাটাই বেটার। দেখো আসবে 1/7, এটাকে যদি 100 দিয়ে গুণ করতে, তাহলে কত হবে, 1/7 গুণ 100, এটা হবে 14.28%। 1/8 গুণ 100 করবো, 1/8 গুণ 100 করলে কত হবে, এটা 12.5%। আচ্ছা আমি কি করে মনে রেখেছি, আমি যদি 1/9 করি, 1/9 গুণ 100, এটা কত হবে, 11.11%। এগুলো সব করে স্টার বানিয়ে দেবো, এগুলো খুব খুব দরকার, ভীষণই দরকার। আমি এটা কিভাবে মনে রেখেছি, মনে রাখবো ঠিক তো আছে, এইভাবে মেনটেন মনে রাখবে। 100 কে 7 দিয়ে ভাগ করেছি, 14 বার যাবে। 100 কে 8 দিয়ে ভাগ করবো, ঠিক 8 বারো 96, তারপরে যাবে না। আমি যদি 9 12 ধরি, মানে সরি হ্যাঁ 9 12 ধরি, তো 100 বেশি চলে যাবে, ওর কাছে যেতে। 100 কে 9 দিয়ে ভাগ করে 9 11 99, আমি যদি 9 12 ধরি তো অনেক বেশি চলে যাবে, তো 100 কে 9 দিয়ে ভাগ করলে 11 কাছে চলে যাবে। বুঝছেন? তারপরে বলুন 10 মিনিটের পরে 28, 10 মিনিটের পরে 5, 10 মিনিটের পরে 11, এগুলো আমি ঠিক পারফেক্টলি করে দিচ্ছি। এগুলো লেখার তো কারণ আছে, ওইগুলোই জানা আছে। দেখো একটু নোট করে নাও, এত সমস্যা বলো। আশা করি বুঝতে পেরেছো তো। দেখো পরে আচ্ছা, তোমাদের কিন্তু পরীক্ষায় এই সব পার্সেন্টেজ বেশি থাকে, এইসব এগুলো অতটা দেয় না, এগুলো সহজ আমাদের 1/2 মানে 50%, তুমি ওদের আগে দেবে পরীক্ষা, এগুলো দেবে 12%, 11.11%। তোমাকে দেখে কত লিখতে হবে, ফ্র্যাকশন লিখতে হবে। জানবো কি করে, আমি কি করে মনে রেখেছি, তোমাদের তো মনে রাখার উপায় জানতে হবে, মুখস্থ তো হবে না, অঙ্ক মুখস্থ করে জিনিস আজকে 14.8 মানে 1/7 বলবে, যদি না বোঝা মুখস্থ করে কালকে 12.5 মানে 1/7 বলবে, তো ওটা তো সম্ভব না। দেখো কি হলো, আচ্ছা খেয়াল করছো তোমরা, একের নিচে কত ছিল এখানে, 33 উপরে লিখে মুছে দিলাম। আচ্ছা একের পরে নিচে কত ছিল, 6, 1/6 গুণ কি করেছে, 100 কাটাকুটি করেছে 50/3, উপরে জোড় সংখ্যা নিচে বিজোড় সংখ্যা, কাটাকুটি যাবে না, তাই 50/3 হয়েছে, কাটাকুটি তো যাবে না। তাহলে যেখানে কাটাকুটি যাবে না ওইখানে আমাদের কি আছে, এসব ভগ্নাংশ আসছে, যেখানে কাটাকুটি যাবে ওখানে গোটা গোটা এরকম সংখ্যা পেয়ে যাবে। এখানে সম্পূর্ণ কাটাকুটি যায়নি, এখানে তো যাবেই না, উপরে জোড় নিচে বিজোড়, এটা তো যাবেই না, এটা দশমিক হয়ে যাবে, এটা উপরে জোড় নিচে বিজোড় কাটা। আচ্ছা এখানে একটু কাটাকুটি যদি করতে পারতাম হতে, দেখো 2 4 8, 2 50 বা 2 2 4, 25 2 50, সে 25 কে 2 দিয়ে ভাগ করে কত আসতো, 12.5 আসতো। 1/9 মানে কত, সেই উপরে জোড়া নিচে বিজোড়ে তো কোনোদিন কাটাকুটি যাবে না, 11.11% হবে। তাহলে পরীক্ষায় তোমাদের ওগুলোই দিবে যেখানে কাটাকুটি করা সম্ভব না। 1/6, 50/3, উপরে জোড় নিচে বিজোড় কাটাকুটি করা সম্ভব না, পরীক্ষা তোমাদের এগুলো দেবে, অত সহজ পার্সেন্টেজ দেয় না। 1/5 সঙ্গে কোনোদিন দেবে না, কারণ 1/5 100 সঙ্গে 5 কাটাকুটি করতে 5 2 10 20 পড়ে থাকবে। দেখো 5 2 10, একটা শূন্য থেকে 5 20%, সরি 5 20 100। তো এইগুলো কোনোদিন দেবে না যেখানে তোমাদের পুরোপুরি কাটাকুটি চলে যাবে, পরীক্ষা এগুলোই দেবে তোমাদের, এগুলোতে আটকে যাবে। এগুলোতে জানবো কি করে, আমি মনে রেখেছি কি করে, তোমরা মনে রাখো। দেখো আমরা শুরু করছি। আচ্ছা 1 মানে 100%, 1/2 মানে 50%, 1/3 থেকে গন্ডগোল শুরু হচ্ছে, 1/3 থেকে লিখবো, 1/3 ফ্র্যাকশন পার্সেন্টেজ করবো গুণ 100, আমার সাথে লিখতে শুরু করবে 33.33%, 2/3 গুণ 100। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা সংখ্যা দেবো,
আমি যদি 101 কে 103 দিয়ে ভাগ করবো 33.33% হিসাবে লিখে দিচ্ছি। কাটাকুটিতে যাবে না, আমাকে গুণি করতে হবে, পুরো নিচে কিছু করার নাই। 101 কে 100, নিচে 3 কে 3, 100 কে 3 দিয়ে ভাগ করবো 33.33% আসবে। আচ্ছা এটা কাটাকুটি যাবে না, 200/3, এটা কত হলো? 66.66%। কি করে হলো? আমি ভাগ করে নিই, 200 কে 3 দিয়ে ভাগ করে নিই। দেখো আমি 1/3টা জানি কত, 33.33%। আমি 1/3টা জানি 33.33%। আমাকে বার করতে দিয়েছে 2/3, বার করতে দিয়েছে আমাকে 2/3। দেখো কোথাও না কোথাও এটা ডবল না? দেখো 2 দিয়ে গুণ করে জিনিসটা আছে না, 2 1 কে 2 আর নিচে 3, 2 দিয়ে গুণ করে দিয়ে এসছে। তাহলে কোশ্চেন যদি আমাকে 2 দিয়ে গুণ করে এসছে, নিচের উত্তরটা আমাকে সে 2 দিয়ে গুণ করেই আসবে। দেখো এই দিকটা যদি আমি 2 দিয়ে গুণ করি কত হবে? দেখো সবগুলো 6 6 হয়ে যাবে, 3 2 6, প্রত্যেকটা 6 হয়ে যাবে। তাহলে আমি যদি একটা যদি বাই চান্স যদি কোনো মতে মনে রেখে দিই, তাহলে বাকিগুলো অনায়াসে বার করা সম্ভব। খাটতে হবে না, একবারই চলে আসবে সব। দেখো আচ্ছা এটা হলো দশমিকে, এটা হয়ে গেল দশমিক বা ডেসিমেল। দশমিক এটা হয় মিশ্র ভগ্নাংশ, এই জিনিসটা তো বার করতে হবে, এই জিনিসটা কি? আচ্ছা 33 গোটা সংখ্যা, 66 গোটা সংখ্যা, দশমিকের বাম পাশে যেগুলো আছে সব গোটা গোটা সংখ্যা, ওটা লিখুন 33। আর এই 33 মানে হচ্ছে 1/3, এই 33 মানে হচ্ছে 1/3। দেখো আগেটার সঙ্গে মিশ্র ভগ্নাংশগুলো আগেটার সঙ্গে গুণ হয়, তারপর এটার সঙ্গে যোগ হয়। 3 33 99, 100/3, আর 3 33 99, 1 যোগ করে 100, আর নিচে 3 আছে, মিলে গেছে। এখানে দেখো 2/3, 2 দিয়ে গুণ করে দিলাম, এটার সঙ্গে তো সে কত গুণ হবে? 2 গুণ হবে। 33টা গুণ করে কত হবে? 66, আর 2 কে 2 আর নিচে 3। এই হচ্ছে জিনিস, এইভাবে এসে। তাহলে তুমি যদি একটা যদি মনে রেখে দাও, বাকিগুলো অনায়াসে মানে চলে আসবে। এটা কার করছে না? 3 এর ফ্যামিলি করছে। 3/3, 1/3 বেরিয়ে গেল, 2/3 বেরিয়ে গেল, 3/3 বেরিয়ে যাবে। আচ্ছা ধরো 3 কে কাটাকুটি করে কত করে থাকবে? কিছু মানে 1 করে থাকলো। আর 1 মানে কত পার্সেন্ট হয়? 100%। এটা তো দশমিকের ফ্র্যাকশন কিছু হবে না, কারণ এটা গোটা সংখ্যা 100%। 1 মানে কত হয়? 100% হয়। 1 কে দেখিস দেবে, ওটা দেখালাম না, 1 মানে 100% হয়ে যাবে। আচ্ছা 4/3 সম্ভব, 5/3 সম্ভব, অত তো যাবো না, এই যতদূর 100% আছে অতদূরই পড়বো। বাকিটা বার করা কিভাবে বার করা যায় ওটা জেনে নেবো। দেখো নোট করে নাও, এটা 3 এর ফ্যামিলি বলে নোট করে নাও। ফ্যামিলি অফ 3 का 3, সরি ফ্যামিলি অফ 3। নেক্সট নোট করে নাও, আমি বলে দিচ্ছি কি করে এলো। ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ করলাম, 100 কে গুণ করলাম, 100 কে 3 দিয়ে ভাগ করেছি, ভাগ করেছে 33.33। পরের বার আমাকে যখন জানতে চাই 2/3, আমি দেখলাম যে 2/3 হচ্ছে 1/3 এর ডবল, দ্বিগুণ। 2 গুণ করে আমাকে কোশ্চেন করেছে, তাহলে 2 গুণ করে উত্তর হয়ে যাবে 66.66%। আর এই 33 এর জন্য আমার 33 গোটা সংখ্যা, আর এই 33 মানে হচ্ছে 1/3। ঠিক আছে, 2 দিয়ে গুণ করে উত্তর হয়ে যাবে, এটা 66.66 গেল। এটাও 2 দিয়ে গুণ করতে হবে, 33 দুগুণে 66, আর 2/3 2/3, 2 দিয়ে গুণ করে উত্তর চলে এসেছে। এই হচ্ছে আমাদের মোটামুটি জিনিস। একটু নোট করে নাও, ভিডিওটা পজ করে একটু নোট করে নাও, আমি মুছে দিচ্ছি। 3 এর ফ্যামিলি শিখলাম, 4 এর ফ্যামিলি বলে দিচ্ছি। যদি 4 এর ফ্যামিলি তো অতটা কিছু জানা নেই, কারণ কাটাকুটি চলে যায়, তোমরা জানো। দেখো ফ্যামিলি 4, 1/4, এটা যখন গুণ করবো কত হবে? 4 × 100 হয়ে যায় না, 25%। 2/4 যখন করবো, দেখো এটার দ্বিগুণ, তাহলে সেটার ডবল হবে, 25 ডবল 50%। বা এভাবে বার করতে পারতো, 2 কে 2, 2 দুগুণে 4, 1/2 গুণ 100, 100 কে 2 ভাগ করে কত হবে? 50% এখন লেগেছে। 3/4 বার করতে হবে, 75% হবে। 3/4 কত হবে? 3/4 এটারই 3 গুণ, তাহলে এখান থেকে 3 গুণ আছে 75%। 4/4, 4 কেটে যাবে, 1 করে দেবে, 1 মানে হয় 100%। বা এভাবে করতে হবে, এটার 4 গুণ করেছে দেখো, তাহলে এটারও 4 গুণ হবে, 25 × 4 100%। মনে রেখে দিতে হবে, এই ধরা জিনিসটা শিখতে হবে। মনে রাখার মতো কিছু ব্যাপার নেই, জাস্ট ধরতে পারলে মনে তোমাদের এমনি থেকে যাবে, কিভাবে কি আসছে ধরতে হবে। পজ করে একটু লিখে নিও। 5 আসছে, আচ্ছা 5 আসবে না, একটু বলে দিচ্ছি, দেখো বুঝতে পেরেছি।
যে প্রিলিমস পরীক্ষক আর মেইনস পরীক্ষক, প্রিলিমস পরীক্ষা যদি 25টা মতো প্রশ্ন থাকে সেখান থেকে 2-3টে প্রশ্ন পার্সেন্টেজ থেকে ধরা হয়ে থাকে। হ্যাঁ, মেইনস এর ক্ষেত্রে সেটা একটু ডিপ হয়ে যায়, সেটা একটু টাফ হয়ে যায়, কিন্তু প্রিলিমস এর ক্ষেত্রে 2-3টে প্রশ্ন পার্সেন্টেজ থেকে ধরা হয়ে থাকেই থাকে। আর তোমাদের বললাম যে পুরো চ্যাপ্টারের সঙ্গে এটা লিঙ্কও আছে, এটা পড়তে ভালো করে পড়তে হবে। এটা অর্ধেক পাটিগণিত থেকে এটা শেষ করবে, অর্ধেক। দেখো আর কি আছে এখানে বাকি, 1/4 করলাম 1/5 গুণ 100 20% হবে, তাহলে 2/5 গুণ 100 কত হবে, 40% হবে। কি করে এলো, এটার সঙ্গে 2 গুণ করলাম, এদিকে 2 গুণ হয়ে যাবে। আর যদি কাটাকাটি করি 5 করে 100 করে দেবো, 40% দাও হবে। 3/5 4/5 বার করতে হবে, তোমরা অনায়াসে পারবে। 5 করবো না, এবার আমাদের করবো 6। 6 কিসের জন্য করবো, 6টা বেশি গুরুত্বপূর্ণ। কেন, ওখানে গুরুত্বপূর্ণ স্টার করে লিখেছি দেখবেন 1/6টা, তাহলে 6 1/6 গুণ 100। আমি 1/6 যদি 100 দিয়ে গুণ করি, দেখো 2 3 6 50 গুণে 100 কত আসবে, 50 কে 3 দিয়ে ভাগ করে আসবে যে 16 পূর্ণ 16.66%, 16.66%। আচ্ছা কি করে এলো 16.66% বলে দিচ্ছি। 50 কে 3 দিয়ে ভাগ করে কত হবে, 16 পূর্ণ 2/3 মিশ্র ভগ্নাংশ করে দিলাম, কারণ 338 সাথে 50 ওখানে করেছিলাম, 16 পূর্ণ 2/3%। দেখো 16 আর 16টা একই আছে, 2/3 মানে হচ্ছে 66। আচ্ছা 2/3 66 কি করে হলো, আমি ঠিক একটু আগে বলেছিলাম 1/3 মানে ছিল 33.33 ছিল। দেখো 1/3টা, তাহলে 2/3 কত হবে, এটা ডবল হবে নিশ্চয়ই, পয়েন্ট। একটু মনে রাখতে দিতে হবে, ব্যাপারটা নিয়ে মাথায় চলে যাবে তোমাদের। 1/3 মানে হচ্ছে 33.33%, তাহলে 1/6 মানে কত হচ্ছে যে 50/3, তোমরা দেখতে পেলে 16 পূর্ণ 2/3 সব জিনিস করে নিচ্ছে। দেখো 2/6 2 কে 2 2 3 আছে, 1/3 হলো, কাটাকাটি করে কত হলো তোমাদের 1/3, তাহলে 1/3 গুণ 100 হয়ে যাবে। এটা কত হয়, 1/3 টা কত হয় 33.33%। যদি এর আগে লিখেছি তবু একবার লিখে দিলাম পরের বার থেকে, আর এটা লিখবো না, ডিরেক্ট এটা লিখে দেবো 33.33 বা 33.33% যেখানে আছে ওটা কত লিখে দেবো, আমরা ডিরেক্ট 1/3 লিখে দেবো, তখন বুঝতে হবে। সেই জন্য বাড়িতে ভালো করে প্র্যাকটিস করেছে। আমি 3/6 করছি না, 3 কেটে 3 গুণে 6 কত হলো, 1/2 গুণ 100, 1/2 দিলো, তোমার 100 কে যদি ভাগ করে কত আসবে 50%। আচ্ছা 50% বারবার আসছে, কারণ কি বলতো, 50% তখন আসবে, 50% মানে কি, অর্ধেক। 2 এর মধ্যে 1, অর্ধেক 6 এর মধ্যে 3, অর্ধেক 8 এর মধ্যে 4, সে বারবার 50% আসবে। সে উপর নিচে কাটাকাটি করে দেখতে পারো, নাও দেখতে পারো। অর্ধেক মানে সেটা সবসময় কত পার্সেন্ট আসবে, 50% আসতেই হবে। আচ্ছা 3/6 করে গেলাম, 4/6 তোমরা যদি পড়ো 4/6 গুণ 100 হয়ে যাবে, 2 গুণ 4 2 3 6, 2/3 গুণ 100, 2/3 মানে কত, 2/3। আচ্ছা 1/3 মানে পেয়েছি, 1/3 মানে পেয়েছি কত, 33.33। তাহলে 2/3 মানে কত হবে আমাদের 66.66, 66 পূর্ণ, আর এই 66 পূর্ণ 2/3%, কারণ 0.66 মানে কত, 2/3 আমরা জানি। দেখো এত দূর সমস্যা থাকলে বলো, 5/6 তোমরা বাড়িতে বার করে নেবে, আমি 5/6 বার করে দিচ্ছি। 2 3 এসে 2 5 100 কাটলাম, কত হবে 250 হবে। এটাকে 3 দিয়ে ভাগ করবে, চলে আসবে দশমিকে, চলে আসবে ফ্র্যাকশনে চলে আসবে। আচ্ছা আমি যদি গুণ নাও করতাম তবু আমার উত্তর আসতো, কি করে আসতো, মানে যদি কাটাকুটি না করতাম তাহলে বরঞ্চ সহজ হতো। কি করে সহজ হতো, এটা 5 গুণ না, তাহলে সেই দিকে আমাদের 5 গুণ হবে। তাহলে যদি তোমরা দেখো 5 দিয়ে গুণ করে আমাদের যেটা উত্তর আসবে ওটা আমরা চলে আসবে। দেখো 5 ষোলো 80, ওই 82 81 কাছাকাছি আসবে, আর ওটা 5 ষোলো 80, এটা কত হবে 80 10/3 মানে 83.1/3, হ্যাঁ ঠিক আছে। দেখো এটা আসবে, 5 গুণ করলে এটা আসবে, 5 ষোলো 80 হবে, আর 5 দুগুণে 10, 10 কে 3 দিয়ে ভাগ করলে এখনো 3 বার যেত, 3টা আগে যোগ এসছে, 5 ষোলো 80, আর 2 কে 5 দিয়ে গুণ করতাম 10 আসতো, 10 কে 3 দিয়ে ভাগ করে এখনো 3 বার ভাগ দিত না, 3 দিতে নয়, ওই 3টা আগে মানে আগের সঙ্গে যোগ হবে, আর উপরে 1 ভাগসে ছিল, 10 কে 3 দিয়ে ভাগ করে একটা উপরে লিখেছে। তাহলে দেখো এদিকে কত হবে, দেখো একই আছে, এটা একই সঙ্গে এটার সঙ্গে এটা একই ছিল, এটার সঙ্গে এটা একই ছিল, তাহলে 83 তে 83 থাকবে, আর 1/3 মানে কত 33, বাস
1/3 মানে কত? 33 প্লাস 83.33% না 83.33%। এই হচ্ছে আমাদের মোটামুটি জিনিস। 5/6 হয়ে গেল। 6/6 যখন লিখবে কি হবে? 6 আর 6 ক্যান্সেল আউট হয়ে গেলে 100% পড়ে থাকবে, অসুবিধা নেই, টুকে নেবে। রিপিট করবে, বারবার রিপিট করবে, বারবার রিভাইজ করতে হবে। দরকার হলে ভিডিওটা বারবার দেখতে হবে, কিন্তু রিভাইজ করতে হবে। যদি না করো, যে পরের দিন যেসব পার্সেন্টেজগুলো করবো, যেসব অঙ্কগুলো করবো, মাথায় ঢুকবে না, কারণ 83.1/3 না, পরের দিন ডিরেক্ট 5/6 লিখবো। তার আগে একটু রিভাইজ করে দেবো, তোমরা বাড়িতে পড়ে আসবে, পড়ে এসে রিভাইজ করার দায়িত্ব আমার, মনে রাখার দায়িত্ব আমার, আমি মনে রেখে রাখিয়ে দেবো। কিন্তু রিভাইজ করে এসে বারবার প্র্যাকটিস লিখে লিখে করতে হবে, লিখে লিখে। যে কিভাবে এসে 1/6 এর সঙ্গে 100 কি করে মনে রাখবে? যে 100 কে 6 দিয়ে ভাগ করলে 16 এর কাছাকাছি ভাগ দেবে, কারণ 6 96 6 70 102 হয়ে যাবে, অত দূর তো যাবো না। 16 তাই 16 আর 0.66 অ্যাডজাস্ট হয়ে যাবে আস্তে আস্তে, ঠিক অ্যাডজাস্ট হয়ে লিখে নেবো। ভিডিওটা পজ করে লিখে নাও। 1/6 শেষ, এবার 1/7 আসবে। আচ্ছা, এই জিনিসটা একটু সমস্যা হয় যে এটা এটা তাই না? আমি যেখানে শিখেছিলাম, আমি নাম বলছি না, আমি যেখানে শিখেছিলাম, তো আমাকে এটা বোঝার জন্য একটা ভিডিও 2 বার 3 বার, বা যদি কারো কাছে জেনেছিলাম তার কাছ থেকে 2 বার 3 বার আমাকে জানতে হচ্ছিল। বারবার করে এসে ওয়াচ করতে হবে, বারবার প্র্যাকটিস করে 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 করে, কারণ একটা দুটো তুমি যদি বুঝতে পেরেছো, পরেগুলো অনায়াসেই বুঝতে পারবে। ওই লজিকটা ধরতে হবে যে আমার কিভাবে আসছে, যে গুণ কিভাবে করছে, গুণ করে কিভাবে আসছে, বুঝতে কি করে যেটা গুণ হচ্ছে, তাহলে তোমরা অটোমেটিক সেই জিনিসটা বুঝতে পেরে যাবে। 1/6 ফ্যামিলি শেষ হলো, এবার করবো আমরা 1/7। দেখো 1/7 7 এই পুরো 7টা যেটা করবো স্টার মেজার ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকে হয়। 1/7 7এর ফ্যামিলি পড়ার একটা সার্কেল করছে, একটা সার্কেলটা তোমরা আগেও দেখেছো। যদি কারো ভিডিও দেখে দেখো, আমি একটা স্যার ছিল, যে স্যারকে খুব ফলো করতাম, সাহিল স্যার বলে নাম বলে দিলাম। একটা সাহিল স্যার বলে একটা স্যার আছে, আর একটা পড়াতে, এখন একটা অন্য একটা চ্যানেলও আছে, কুইক বাই সাহিল স্যার বলে। তো আমি যা কিছু আমরা হাতে খুঁড়িতে জানার সব ওর কাছে জেনেছিলাম। হ্যাঁ, টুকটাক অঙ্ক পারতাম, কিন্তু যে এত সহজ পদ্ধতি অঙ্ক সম্ভব সেটা আমরা সব হাতে করি, সব সাহিল খান্ডেলওয়াল বলে একটা স্যার আছে, ওর কাছে শিখেছি জিনিসটা। দেখো এই জিনিসটা 7এর ফ্যামিলি পড়াতে, মানে তিনি বলেছেন যে এই জিনিসটা তোমরা যদি ফলো করো তাহলে সহজ হবে। যে 14 28 56 বা 57 একটা সার্কেল, 1 4 2 আর 5 7 একটা সার্কেল বলবো, এটা বুঝতে হবে। মানে কি, আমি যদি 1 কে 7 দিয়ে ভাগ করি তাহলে এই জিনিসটা আছে 56 বা 57 চলতেছে, বারবার আসবে, আবার 14 28 56 বা 57, আবার 14 28 56, ভাগবেই না, চলতেই থাকবে। এরকম ক্যালকুলেটর মারলে দেখে নেবে, বারবার এটা চলবে। তার মানে 14 আসছে, তারপর 28 আসছে, তারপর 56, আবার 14 28 56, আবার 14 28 56, বারবার চলতে থাকবে। তো জিনিসটা ভেবে দেখলাম 14 28 56 বা 57, ঠিক আছে, এইভাবে সহজ হয়ে গেল, ভীষণ সহজ হয়ে গেল। 1/7 এটা একটা ফ্র্যাকশন বলো, এটাকে পার্সেন্টেজ কি করে করবো আমি, যে 1/7 গুণ 100 করে, 100 কে যদি আমি 7 দিয়ে ভাগ করি কতবার ভাগ যাবে? 7 14 98 14 বার ভাগ যাবে। 10 পরে কিছু হবে, পার্সেন্ট বসবে, এখানে 14 হবে, দিয়ে কিছু একটা হবে, দিয়ে পার্সেন্ট বসবে, তাই না? পূর্ণতে কিছু একটা হলো, মনে হচ্ছে, দিয়ে পার্সেন্ট বসবে। 2/7 এটা কত হবে? এটা দ্বিগুণ, তাহলে এদিকেও দুগুণ হবে, 14 জায়গায় কত হবে? 28, এখানে কত হবে? 14 দুগুণে 28, কিছু একটা বলবে পার্সেন্ট। 3/7 কত হবে? 3/7 গুণ 100, অর্থাৎ 3 14 42, কিছু একটা পার্সেন্ট বসবে 10 এ, এখানেও 3 14 42 4, আরে 3/7, এবার করবো 4/7, 4/7 গুণ 100, 4 14 56 বা 57, ঠিক আছে। 56 বা 57 কেন বলছি আমি আসছি, আচ্ছা তো সার্কেল একটু অ্যাডজাস্ট করে নিন। এখানে 4 14 56 বা 57 হয়, কেন হয়? এই হচ্ছে জিনিস। 5/7 6/7 পড়বো আস্তে আস্তে। 5/7 কত হবে? 5 14 70 বা 71, 71 কেন বললাম? গুণ হচ্ছে তো 70 হচ্ছে, 71 কেন বললাম? এখানে 4 14 56 57 কেন বলছি সব আসছে,
এখানে 5 14 70 বাই 71। আচ্ছা 6/7 হয়, 6/7 বার করে দিচ্ছি। 6/7 6/7 গুণ 100। পার্সেন্টেজ হচ্ছে পার্সেন্টেজ নিয়ে আসার জন্য আমরা সব ফ্র্যাকশনে আছে, পার্সেন্টেজ নিয়ে আসার জন্য 100 দিয়ে গুণ করছি। 6 দিয়ে গুণ করলে 6 14 84, কিন্তু 85 লিখবো। কেন লিখবো সব বলেছি। আচ্ছা 85 এর অন্য কিছু হতে পারে, ঠিক আছে, কারণ ওখানে তো জানি না কি আছে, অন্য কিছু হতে পারে। কি করে দেখো, সার্কেল হচ্ছে এটা আমাদের সার্কেল। কি হবে তোমাকে খুঁজতে হবে ব্যাস। 1/7, ভালো করে শুনবে। 1/7 ভীষণ ইম্পর্টেন্ট। 1/7 আমি গুণ 100 করলাম, 100 কে 7 দিয়ে ভাগলে 14 বার ভাগ দিবেন, এত তো জানি যে 7 14 98, তারপরে দশমিক কত হবে তারপরে তো জানি না কত হবে। তো 14 তুমি পেয়ে গেছো, ব্যাস 14 খোঁজো। 14 তুমি পেয়ে গেছো। কোথায় পেয়েছো 14? এখানে 1 আর এখানে 4, 14 পেয়েছো। ঠিক দশমিকের পরে তারপরে সংখ্যাগুলো হবে কত হবে, দশমিক 2 আর 8। 5 7 তো লিখতে পারো, অসুবিধা নেই। 2/7 এটার দ্বিগুণ, 14 দুগুণে 28। 28 খোঁজো, 28 আছে। ঠিক তারপরে সংখ্যা কত আছে, 57। কত হবে 57। এই হলো সব 57। 3/7, 3 14 42 তো হবে। 42 খোঁজো, 42 আছে তার, এই দেখো 42। তাহলে তারপরে কত হবে নিশ্চয়ই আমাদের 85। 4/7 57, 57 আছে 57। তারপরে একটা কথা নিশ্চয়ই 14। এই 5/7 টা কত হবে 71 পেয়ে গেছে। 71 পেয়ে গেছে, দেখো 71 আমাদের এখানে আছে 71। তাহলে তারপর একটা কথা হবে 42। 6/7 তুমি পেয়ে গেছো। 6/7 কত হবে, 6/7 গুণ 100 মানে 85। 85 কত, 85। তারপরে কত 71। এই হচ্ছে তোমাদের জিনিস। তাহলে আচ্ছা কি করে বুঝবো, তোমাকে যদি 28.57 দিয়ে দেয় আমি কি করে বুঝবো এটা 2/7 হবে? দেখো 14 28 56 তুমি যদি বারবার এটা পড়ো দেখবে 28 57 42 85 কোথায় আছে সব 1 4 2 1 4 2 8 5 7 সব সংখ্যাগুলো কার ফ্যামিলিতে বার হচ্ছে, কার আছে সাতের ফ্যামিলিতে। এবার তোমরা মনে রেখে দিও অবশ্যই, ঠিক আছে। আর 1/7 মানে তো ঠিকটা বললাম, 100 কে 7 দিয়ে ভাগ করলে 14 বার যাচ্ছে, আর 14 এর পরে কত আসছে সার্কেলে 28 থেকে 10 নম্বর আসছে। আচ্ছা পূর্ণ তোমার বাড়িতে করতে হবে, আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। 28 মানে 4 2 পূর্ণটা। আচ্ছা 28 মানে হবে 2/7, 57 মানে হবে 3/7, এটা হবে তোমাদের 6/7, 4 14 56, এটা হবে তোমাদের 1/7। তাহলে দেখো 1/7 মানে 14.28, 14 পূর্ণ 2/7%, ঠিক এটা 3/7% হবে। তারপর এটা কত হবে 3/7 না 4/7% হবে, সরি 4/7% হবে। 3/7 এটার সঙ্গে 3 গুণ করেছি, এদিকেও তোমাদের 3 হবে, 3 দুগুণে 6। আমি যখন 1/7 থেকে 2/7 বার করলাম তখন তো আমি 2 গুণ করেছি, তাহলে এই সাইডে আমাকে 2 গুণ করেছি। দেখো প্রত্যেকটা সংখ্যার সঙ্গে 14 দুগুণে 28, 2 দুগুণে 4। এখানে দেখো আমি 3 গুণ করেছি, 3 14 42, 3 দুগুণে 6/7। এই জায়গাটা দেখো আমি 4 গুণ করেছি, 4 14 56 মানে 57, হাতের এক কাউন্ট করলে 57 আসবে। এদিকেও করলে কত হবে 4 14 56, আর এখানে তো 4 দুগুণে 8/7, কিন্তু 8কে তো 7 দিয়ে এখন একবার ভাগ যায়, সেই একটা সামনে চলে আসবে আর ভাগশেষটা উপরে 7 পূর্ণ 1/7। আর এখানে 71 করলে 5 14 70, এখানে কত হবে তোমাদের 71 পূর্ণ 3/7। এটা তোমাদের 7-এর ফ্যামিলি, খুব ইম্পর্টেন্ট ফ্যামিলি, খুব ইম্পর্টেন্ট। সবগুলোতে পার্সেন্ট বসে যাবে। 14 পূর্ণ 2/7 দেখো করলাম। পরবর্তী আমাদের 1/8 ফ্যামিলি কার 1/8 এর ফ্যামিলি ভগ্নাংশ আছে, এটাকে কি করবো আমরা ফ্র্যাকশন করব। তো 1/8 কে যদি আমরা ভগ্নাংশ যে ফ্র্যাকশন বলে দিলাম, 1/8 মানে এটা আমাদের ভগ্নাংশ ফ্র্যাকশন একই কথা, এটাকে পার্সেন্ট বসাবো। তো ফ্র্যাকশন থেকে পার্সেন্ট বসালে মানে এতদূর আমরা করলাম, তুমি জানো যে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ করবো কি করবে 100 দিয়ে গুণ করে দেবো। ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ করবে 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা কত হবে, কত দিয়ে গুণ করবো 100 দিয়ে, 1/8 গুণ 100, এটা কত হবে 12.5%। আচ্ছা 12টা 12 থাকলো, আর 10.5 মানে কত নিশ্চয়ই 1/2, 10.5 মানে তো 1/2, কারণ 10.5 যদি লিখে 10 তাহলে 1 একটা সংখ্যা 0 5 এর ক্লাস 5 গুণ 10, তাহলে 10.5 মানে কত 1/2, তাহলে 12টা 12 রাখলাম,
10.5 মানে 1/2 এখানে লিখে দেবো। তোমরা চাইলে এখানে কাটাকুটি করতে পারো, 4 দুগুণে 8, 4 25 100, সে 25/2, 25 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 12.5 হবে। 12.5 10.5 মানে 1/2। আচ্ছা 2/8 করছি, 2/8 গুণ 100, কাটাকুটি করে নাও, 2 কে 2 2 4, 1/4, 4 25 100 কত হবে? 25%। তোমরা একটু যদি খেয়াল করো, আমরা এটা ডবলে লিখলাম, এদিকেও ডবল হবে, 12.5 ডবল কত? 25, 12 24 আর 0.5 মানে সেই 1, 0.5 এর ডবল কত? 1 হবে, 0.5 এর ডবল 1, 0.5 তো এটা এসে 2 দিয়ে যদি গুণ করে 2 লিখে এসে 1 চলে আসছে, মানে 12.5% মানে কত হবে? 12.5% ডবল আমার 25%। নেক্সট 3/8, ব্যাস 3/8। দেখো 1/8 মানে হচ্ছে আমার 12.5%, 3/8 মানে কত? এটা ডবল, মানে সরি 3 গুণ হবে, কারণ এটার সঙ্গে কত গুণ করেছি? 3 গুণ করেছি, একের সঙ্গে 3 গুণ করে তো 3/8 এসেছে, তাহলে নিশ্চয়ই উত্তর অ্যানসার যেটা হবে সেটা 3 গুণ হবে। কত হবে? দেখো 37.5%। কি করে হলো? গুণ করো, 3 5 15 5 হাত থেকে, আর 3 12 36 আর এটা 37.5, এদিকে গুণ করো, 3 12 36 মানে 37 হবে, আর 1/2 হবে, কারণ আমি 3 দিয়ে যখন গুণ করতাম কত হলো? 3 12 36 আসতো, আর 3 কে 3/2 হতো, তো 3 কে 2 দিয়ে ভাগ করে একবার তো ভাগ যাবে, একটা এখানে যোগ হবে, আর 3 কে 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ কত থাকবে? 1, সেটা উপরে এরকম 37 গুণ 1/2, 4/8। এটা সহজ বিষয়, 4 কে 4/8 যদি গুণ 100 করি, তোমরা জানো সেকেন্ড একটু বললাম যে হাফ মানে 50% হবে, 8 এর মধ্যে 4, 10 এর মধ্যে 5, 50% হবে। কি করে হবে? 4 দুগুণে 8, 50 গুণ 100, 50% হবে 5/8 গুণ 100, এটা 5 গুণ, এটার 5 গুণ যদি করো এটা হবে 62.5%। একটু গুণ করে নাও, দেখবে চলে আসবে যে 5 5 25 এর 5 7 থেকে 2, 5 12 60 দিয়ে 62%। এদিকে গুণ করে দাও, যে 62 পূর্ণ 1/2 হবে, দেখবে এরকম একটা কেস এখানেও আসবে যে 5 12 60 আর 5 কে 2 দিয়ে ভাগ করলে মানে 2 দুগুণে 4, দুবার ভাগ দিলে 2টা 60 এর সঙ্গে যোগ করে 62, এক ভাগ শেষ আসবে 1/2, 6/8 গুণ 100 কত হবে? এটা 6 গুণ বেশি, এটারই 6 গুণ, তো এটাকে যদি 6 গুণ করি তাহলে 6 12 84, 85 আসবে, সরি না 87.5% আসবে, যদি তোমরা এটাকে গুণ ভাগ ঠিক করে করো। দেখো একটু গুণ করে নাও, 6 দিয়ে গুণ করলে 87.5 আসবে তোমাদের। এই হচ্ছে ছোট 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 87.5 আছে। দেখো একটু কারণ দেখো আমারই মিস্টেক হচ্ছে, তাহলে তোমাদের প্রচুর পরিমাণে রিভাইজ করতে হবে, মিস্টেক না একটু দেখো 100 দিয়ে গুণ হবে, 6/8 গুণ 100 হবে, 2 3 4, 2 4 8, 4 25 100, 3 25 75%, তাই 3 25 75%। এটা তো 6 গুণ, 5 6 দেখছে 0, হাত থেকে 3, 6 12 72 হাত থেকে 75, এখানে হয়ে যাবে 6 12 72, আর 6/2 এটা কি হয়েছে? 6 12 72 হয়েছে, আর 6/2 মানে 3 গুণ 6, 3 যোগ 72 3 75, এইভাবে 6/8 হয়েছে। তোমরা যদি 7/8 করো গুণ 100 হবে নিশ্চয়ই, 7/8 যদি গুণ করো তাহলে এটা হবে 87.5%, ঠিক আছে? তো একটু গুণ করে নেবে, হবে 87.5%, 5 7 25 5 7 থেকে 3, 7 12 84 আর 3 87। আচ্ছা 87.5 মানে 1/2 তোমরা জানো। 8/8 মানে কত হবে? উপর নিচে 8 আর 8 ক্যান্সেল হবে, 100% করে দেবো, কারণ 1 করে থাকবে। দেখো সব গুণ হয়েছে, এটার সঙ্গে 2/8, এটার সঙ্গে 3, এটার সঙ্গে 4 গুণ, এটার সঙ্গে 5 গুণ, তারপর এটা 6 গুণ, তারপর এটা 7 গুণ। দেখো এইটা তোমরা ভালো করে মনে করবে, এইটা 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 এই দুটো পরীক্ষা তোমাদের করতে হবে। আমি যতদূর পরীক্ষা এক্সাম দিয়েছি, প্র্যাকটিস সেট দিয়েছি, এইগুলো তোমাদের বারবার বারবার রিপিট হবে। এই দুটো, একটা 37.5%, একটা 62.5%। দেখো বুঝে নাও। আচ্ছা মনে রাখার উপায় একটু বলে দিন, দেখছো মনে রাখার উপায় দেখো, দশমিক বা হাফ হাফ হাফ,
আচ্ছা এগুলো কি হবে, 25% নিচে 100 দিলে তো 2/4 চলে আসবে, বা 1/4 কাটাকুটি করলে 1/4 আসতো। 50% মনে করো 1/2 বা 4/8, 4 একে 4, 4 দুগুণে 8, 1/2। 75% মতো 75/100, 25 থেকে 75, 25 থেকে 100 বা 3/4, অসুবিধা নেই, সহজ জিনিস। এখানে কাটাকুটি করে যেত, দেখো টুকে না একটু। তাহলে মনে রাখার উপায় হচ্ছে দশমিকে যদি দেয় তো 0.5, আর দশমিকে না দিলে হাফ। আর দশমিক না থাকলে তুলে তুলে অঙ্ক করে নেবো, অসুবিধা নেই। দশমিক না মনে না রাখলেও হবে। হ্যাঁ, এটা যদি এইগুলো তোমাকে মনে রাখতে হবে, এগুলো বাধ্য মনে রাখতে হবে। যে অঙ্ক আসবে তখন তুমি এগুলো মনে রাখতে বাধ্য, না তুমি কাজ করতে পারবে না অঙ্ক। এগুলোতে 75/100, এটা যদি মনে নাও থাকতে পারে, 75/100 মানে কত হবে, 25 থেকে 75, 25 থেকে 100, 3/4 এভাবে কাটাকাটি করবে। সব জিনিস মনে রাখবে, প্র্যাকটিস করতে করতে ঠিক আয়ত্তে চলে যাবে। 1/9 করলে এবার, সরি 1/8 করলাম, এবার 1/9। 1/9টা ভীষণ সহজ। নেক্সট মোটর ডাস্ট হয়ে যাচ্ছে। 1/8 করলে 1/9, 1/9টা ভীষণই সহজ। কেমন টাইপের একটু দেখো, 1/9, এটা যদি পার্সেন্ট হচ্ছে 1/9 গুণ 100, 100কে 9 দিয়ে ভাগ করে কত আসবে, 11.11%। তোমরা দেখে নেবে। আর 10.11 মানে কত, 1/9। যখন তুমি 2/9 করবে তখন এটা কত হবে, এটা ডবল নিশ্চয়, এটা ডবল, তাহলে এটা কত হবে, 22.22%। এটা কত হবে, 22.22 পূর্ণ 11/22, আর 2 কে 2/9%, এটা 3/9। আচ্ছা এগুলো লেখার কোনো মানে হয় না, এগুলো একটা লিখে যথেষ্ট। এটার সঙ্গে 3 গুণ, দেখো 1/9 এর সঙ্গে 3 গুণ করবে, তবে এটা 3/9 আসবে, 3 গুণই তো হয়েছে, এটা 3 গুণ হয়েছে, আর এটা 2 গুণ হয়েছে। তো 3 গুণ যখন হবে, 11.11, 3 গুণ কত, 3 দিয়ে গুণ করে দেবো, এটা কত হবে, 33.3, 33 পূর্ণ 3/9, কারণ না এদিকে 3 দিতে নয়, তাহলে 33 পূর্ণ 1/3, এটা তোমরা আগেই পড়েছো। আচ্ছা এটা চিনে চিনে লাগছে, কিন্তু এখানে তোমরা যে খাতাগুলো দেখো, দেখো ওখানে 1/3 লেখা আছে, কত ছিল 1/3, কিন্তু এখানে আছে 3/9, তো কাটাকাটি করলে দেখো 1/3 আসবে, যেটা 3/9 ওটা 1/3। আচ্ছা 4/9 কত হবে, 44.44। 5/9 একই আসবে, 55.55, 55 পূর্ণ 5/9। তোমরা 6/9 বার করলে 7/9, 8/9 অবধি বার করে নেবে। 7/9 কত, 77, 77, 8/9, 88, 88, 9/9, 100% হয়ে যাবে ওখানে। দেখো 6/9, 66, 77, 77, 88, 88। আচ্ছা কি করে এটা মনে রাখো, দেখছো কোন একটা নির্দিষ্ট সংখ্যা কতবার এসেছে, একবার, দুবার, তিনবার, চারবার, প্রত্যেকটা দেখো 2 কবার এসেছে, 1, 2, 3, 4, মানে একটা সংখ্যা 4 বার রিপিট হচ্ছে। একটা সংখ্যা কতবার রিপিট হচ্ছে, 4 বার। কোন সংখ্যা যদি 4 বার রিপিট হয়, পর পর দেখো 4 বার রিপিট হচ্ছে, সেটা কার অন্তর্গত হবে, সবসময় 9 এর অন্তর্গত হবে, 9। এবার তুমি জানো, দেখো না এরকম দিচ্ছে 55 পূর্ণ 5/9, 55 পূর্ণ 5/9, নিচে পায়ের দিকে কত আছে, 9, 9। এই 9 দিকে সব বুঝে বুঝে কার ফ্যামিলি, এটা 9 ফ্যামিলি। 7 দেখে 7 এর ফ্যামিলি, 9 দেখে 9 ফ্যামিলি, 2 দেখে হাফ দেখে 1/2 দেখে কার ফ্যামিলি ছিল, 8 এর ফ্যামিলি। দেখো এটা যদি তোমাকে দিতে 55.50%, তখন কি হবে, 55.50%। দেখো একটা সংখ্যা কতবার রিপিট হয়, 4 বার, তাহলে এটা কার ফ্যামিলির অন্তর্গত হবে, নিশ্চয়ই 9 এর ফ্যামিলির অন্তর্গত। 1/9 মানে তুমি জানো 11.11, তাহলে 5/9 মানে কত, এটা 5 গুণ 55.55% হবে নিশ্চয়ই। বাকিগুলো তোমরা অটোমেটিক বাড়িতে বার করে নেবে, সহজে হবে, কিছু নেবে, বাকিটা বার করবে। তাহলে একটা সংখ্যা যদি 4 বার রিপিট হয়, তাহলে সেটা কার ফ্যামিলি হচ্ছে, 9 এর ফ্যামিলির অন্তর্গত হচ্ছে। এই হচ্ছে 1/10 করবো না, কারণ 1/10 মানে তোমরা জানো কাটাকাটি হয়ে যাবে, 10%, 2/10 মানে 20% চলে আসবে, এক ডিরেক্ট করবে 1/11। আচ্ছা 9 এর ফ্যামিলিতে কত ছিল বলো তো, 11 ছিল। দেখো সব 11 গুণ দেবো না, 11 22, 11 23, 11 44,
9 এর ফ্যামিলিতে এসে 11 এর গুণ, আর 11 এর ফ্যামিলিতে আসবে উল্টোটা 9 এর গুণ আসবে, তাই তো হবে। দেখো 1/11 ফ্র্যাকশন পার্সেন্টেজ করব, এইটা হবে 9.09% বা 9 গুণ 1/11 ভাগ করে দেখলে 11 9 99 আর 100 100/11, আচ্ছা 2/11 এটা নিশ্চয়ই 2 গুণ, এটা লিখছি না, লিখি তাহলে কত হবে 18.18% বা 18.2/11, 3/11 কত হবে, এটা 3 গুণ 27.27 বা 27 3/11%, 3 গুণ ছিল এটা, তারপরে 4 গুণ হবে কত হবে 4 9 36.36, 4 9 36 গুণ 4/11, 5 বার করে নেবে 6 বার করে নেবে কত হবে 5টা কত হবে যে 45.45, 6/66 পয়েন্ট সরি 54.54, এটা হবে 54.6/11%। আচ্ছা এখানে কি করে মনে রাখবো, যদি ভগ্নাংশ দেয়, যদি মিশ্র ভগ্নাংশ দেয় তাহলে তোমরা নিচে 11 দেখে মনে রেখে দেবে, আর যদি এটাতে দেয়, দেখো 9 এর ফ্যামিলিতে আসছে একটা সংখ্যা 4 বার রিপিট হচ্ছে, একটা সংখ্যা 12 বার আসছে, 11 এর ফ্যামিলিতে কিন্তু তাই নাই, রিপিট হচ্ছে, কিন্তু কি করে রিপিট হচ্ছে দেখো জোড়া জোড়া, তাহলে যেখানে জোড়া জোড়া রিপিট হচ্ছে, জোড়া জোড়া রিপিট হচ্ছে সেটা কার অন্তর্গত হবে 11, দেখো 27 27 জোড়া জোড়া রিপিট হচ্ছে কিন্তু, আর ওখানে ছিল 9 ফ্যামিলি, যদি উদাহরণ নিই দেখো এরকম কিছু একটা এসেছিল, দেখো এখানে রিপিট হচ্ছে, এটা 9 এর ফ্যামিলি, কারণ একটা সংখ্যা যদি বারবার রিপিট হয় সেটা 9 এর ফ্যামিলি, কত 4/9, আর জোড়া 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 সংখ্যা যদি রিপিট হয় তাহলে সেটা হবে কার ফ্যামিলি 11 ফ্যামিলি, 1/11 মানে 9, তাহলে 27টা কত হবে 3 9 27, 3 এর ডবল, সরি 3 গুণ করে এসেছে, তাহলে 3 এর 3/11, কারণ 1/11 মানে জানি 9.09%, দেখো আশা করি এতদূর কারো সমস্যা নেই। নেক্সট একটু 12 ফ্যামিলি করে সংকট সমস্যা থাকলে আমাকে বলো, 12 ফ্যামিলিতে আসছে, ভীষণ সহজ এটা, 4 3 12 4 25 100, 25 কে 3 দিয়ে ভাগ করলে আসবে 8.25%, 8.25%, দেখো এরকম আসবে যদি ভাগ করো, বা 8 গুণ 1/4 আসবে, দেখো সংকট সমস্যা কোথায় থাকলে বলো। দুই বাই 12 বার করি আমরা, 2/12, 2/12 গুণ 100, 1/6, 1/6 মানে কত হয় 16 পূর্ণ 2/3 বা 16.66, এটা আগে করালাম একটু আগে, 3/12, 1/4, 1/4 গুণ 100, 4 25%, 100 এটা কত গুণ 25%, তোমরা 5/12 একবার বার করে নেবে, 6/12 বার করে নেবে, 7/12 বার করে নেবে, কিভাবে 5 গুণ হবে এটা স্যার 5 গুণ হবে, যদি এটা দরকার নেই এটা আপাতত মনে রাখলে তোমাদের যথেষ্ট হয়ে যায়, এটা প্রথম দুটো চিন্তার কোনো কারণে প্রথম দুটো মনে রাখলে তোমরা বাকিটা বার করে নিতে পারবে। দেখো এটা ভুল কি করে হয়ে গেল, দেখো 25 কে তোমরা যদি 3 দিয়ে ভাগ করো, 3 8 24, 1 10 মিলিয়ে 0 হবে, 3 3 কে 9, 12 এটা ছিল 8.33%, ভুল হয়েছে 8.33%, এই ভুলটা ধরলাম 2/3 থেকে, কারণ এখানে 66 আসছে, 2/3 66 আসছে, তাহলে নিশ্চয়ই এটা 0.33 হবে, আর 0.33 মানে এখানে কত হবে 1/3, তোমরা প্রথমটা যদি মনে রেখে দাও তাহলে বাকিটা অটোমেটিক মনে থেকে যাবে আস্তে আস্তে। আচ্ছা মুছে দিলাম, 5/12 অটোমেটিক বার করে যাবে, তোমরা 1/12 যদি মনে রাখো যথেষ্ট হবে, আর 1/13টা করবো আজকে, শুধু 1/13 দিয়ে একটা নতুন একটা কনসেপ্ট জানবো, অঙ্ক করবো আজকে ক্লাস থাকবে। এক বাই 13 মানে হচ্ছে 7.7%, প্রায় 7.7% বা 7.69% মানে 7% প্রায় ধরে নেবো, মানে তুমি যেখানে 7.7 বা এটাও যদি কখনো পেয়ে যাও তাহলে সেটা মান কত হবে 1/13,
13, সেটা মানে হবে 1/13। এটা একটু মনে রেখে দেবে। তুলতে গেলে কত হবে, যে 7 13 91 আর 7 9 হবে, 7 13 91 9/13% এটা হবে। তাহলে যেখানে 7 15 9/13 পাবে সেটা সবসময় কত হবে 1/13। তো 2/13 বার করা যায়, তোমরা 1/13টা প্র্যাকটিস করেছো, 2/13 3/13 অঙ্কের মাধ্যমে হয়ে যাবে। কারণ এগুলো যদি পড়া থাকে তাহলে তো কোশ্চেন কখন শেষ হবে, তাই না? এই চ্যাপ্টার কখন শেষ হবে? এই হচ্ছে মোটামুটি জিনিস। এইগুলো যদি জানো তাহলে তোমাদের পার্সেন্টেজ ভীষণ সহজ লাগবে। আর এই সব কারণের জন্য যারা পার্সেন্টেজ মোটামুটি অল্প অল্প জানবো তাদের মেইন কারণ হচ্ছে এইগুলো, এই সব ফ্র্যাকশন গুলো, এই সব খারাপ খারাপ পার্সেন্টেজ গুলো না জানার কারণ। কারণ তারা সেই সব সহজ পার্সেন্ট ছুঁয়ে বেরিয়ে গেছে, কিন্তু পরীক্ষা তোমাদের এইগুলো থাকে, এইগুলো বেশি প্রত্যেক পরিমাণে থাকে। যে কোনো এসএসসি যে কোনো এক্সাম মানে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন তুলে দেবে, গত 3-4 বছরের প্রশ্ন মতো তোমরা পেয়ে যাবে। 3-4 বছরের প্রশ্ন মতো তুলে দেবে, এই সব ফ্র্যাকশন গুলো বেশি পরিমাণে এসেছে। 66.66, 37.5, 33.33, 16 2/3, 7 9/13, 4.16%, যেটা 1/24 পড়বো আমরা। তো এইসব প্রশ্নগুলো বারবার আসে, এইগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে। ওগুলো সহজ, ওগুলো তো পারবে। আর লাস্ট কনসেপ্ট আছে জেনে নাও। আমি যদি a গুণ b করি তাহলে কত হবে ab, আর যদি b গুণ a করি সে কত আসবে, সে ab আসবে, একই ব্যাপার। ba মানে 3 দুগুণে যদি 6 হয়, সে 2 3 কত হবে, সে 6 হবে। আগে পরে লিখে কোনো যায় আসে না। এটা দিয়ে একটা নতুন কনসেপ্ট দেখো, তোমরা বুঝতে পারবে ভালো করে শুনবে। এটা সহজ, ভীষণ সহজ, এটা মনে রাখতে হবে। a পার্সেন্ট অফ b, a পার্সেন্ট অফ b মানে পার্সেন্ট মানে কত, নিচে 100, a/100 গুণ a/100 গুণ b আছে, a/100 গুণ b। a পার্সেন্ট অফ b মানে কি, অপশনে গুণ দিলাম, পার্সেন্ট মানে 100 আর b এর সাথে b দিলাম। আচ্ছা দেখো, আমি a আর b যদি গুণ করি তাহলে কত হবে, ab/100, তাই তো হবে, লিখতে পারি। আচ্ছা কেউ যদি এটাকে যদি এইভাবে লিখে, b টাকে নিয়ে আসলো a এর কাছে আর a টাকে নিয়ে গেল b এর কাছে, তাও গুণ করে দেখো সেই ab/100 হবে। আর b/100 মানে কত, b/100 মানে কি, b পার্সেন্ট গুণ মানে অফ বা a মানে a, দেখো একই জিনিস। এটা কি বললাম বুঝতে পারলে? a পার্সেন্ট অফ b মানে a/100 গুণ b, আর b পার্সেন্ট অফ a মানে b/100 গুণ a। পার্সেন্টটাকে যদি মিডিলে যদি গুণ চিহ্ন থাকে, যোগ বিয়োগ না থাকলে, যদি গুণ চিহ্ন থাকে তাহলে পার্সেন্টেজকে এক ধারে থেকে আরেক ধারে চাপা দেবো। a পার্সেন্ট অফ b মানে b পার্সেন্ট অফ a, আমি প্রমাণ করে দিলাম। a পার্সেন্ট মানে কত, a/100 আর b আছে তাই b, আমি গুণ করলাম ab/100 হলো গুণ করে। এখানেও কি করলাম, b টাকে নিয়ে গেলাম a এর কাছে আর a টাকে নিয়ে আসলাম b এর কাছে, তাও গুণ করে ab/100। আর কোনো কিছু নিচে 100 মানে কি, সেটা পার্সেন্ট, তাহলে নিচে 100 টাকে তুলে উপরে কি দিলাম, পার্সেন্ট দিয়ে দিলাম। b পার্সেন্ট গুণ মানে অফ আর এই আছে, দেখো মিলে গেছে। তাহলে a পার্সেন্ট অফ b যা b পার্সেন্ট অফ a। আচ্ছা এটা করার কারণ কি দেখবেন, 96% হলো 37.5। এটাকে সমাধান কি করে করবে, 96/100 গুণ 37.5 করে 10 এটা যদি সমাধান করো তো বহুত দেরি হয়ে যাবে, বহুত দেরি হয়ে যাবে। কারণ পার্সেন্ট মানে তোমরা নিচে 100, ভুল না, কোনো কিছু ভুল না, তুমি যদি কাটাকাটি করো মিলে যাবে, উত্তর মিলে যাবে। কিন্তু আমি কি করবো দেখো, এটা নোট করে নেবে, সেটা অবশ্যই নোট করে নেবে, তাহলে বুঝতে পারবে। আচ্ছা এই যে কোশ্চেনটা এটা ছিল, প্রশ্নটা এটা ছিল, আচ্ছা এই জিনিসটা তোমাদের একটু চেনা চেনা লাগবে না? 37.5, 0.5 মানে কার, 0.5 বা হাফ কার, 8 তাহলে নিশ্চয়ই এটা 8-এরই একটা প্রশ্ন। আচ্ছা 1/8 মানে কত হয়েছিল, 8 12 96, 12, আর এটা ঠিক 3 12 36, 3 গুণ এসেছে, তাহলে নিশ্চয়ই এটা কত হবে। আমি যদি এটা যদি এরকম লিখি, পার্সেন্টটাকে তুলে এখানে চাপে দেব, কিছু ভুল না, কারণ একটু আগে এখানে দেখলাম সব এক। আচ্ছা 0.5 মানে কার অন্তর্গত, 1/8 এর অন্তর্গত, 1/8 মানে 8 এর অন্তর্গত, আমি জানি না উপরে কত হবে, সেটা 3/8 হতে পারে, 4/8 হতে পারে, 5/8 তুমি জানি না। তাহলে আমি একটা জিনিস জানি যে 1/8 মানে 12 কাছে উত্তর, 12.5, তাহলে তো 12 কাছে কত এসেছে, 37, ঠিক 3 গুণ করে আছে না, 3 12 34 37, তাহলে এটা কত হবে, 3/8, 8 12 96, 12 3
কত সহজে আনসার চলে আসবে পার্সেন্টটাকে যদি চেঞ্জ করতে পারি, শিফট করতে পারি। কিন্তু এখানে পার্সেন্ট নিয়ে যদি সমাধান করতাম বহুত দেরি হয়ে যেত, বহুত। দেখো আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পারলে। এই যে কনসেপ্ট, এটা 1 নম্বর দিয়ে ঢুকে দাও। আজকের ক্লাসে তোমাদের এত যদি থাকবে টাফ জিনিস, আমি যথেষ্ট জানি যে যা পড়লাম তার মধ্যে হয়তো 60% বা 50% মাথায় ঢুকবে, আর বাকি টাইম রিভাইসের সঙ্গে সঙ্গে এমনি মাথায় ঢুকে যাবে। ব্যাস তোমরা একটু থেকে থাকো 2-3 মাস থাকো, তারপর ডেভেলপ হয়ে যাবে নিজের নিজের ম্যাথ জিনিসটা সহজ লাগবে। এই চ্যাপ্টারটা তোমাদের 7 থেকে 8 দিন চলবে, একটা লং চ্যাপ্টার, বড় চ্যাপ্টার, প্রচুর কনসেপ্ট আছে। শুধু এইটাতে না, আরো অন্যান্য চ্যাপ্টারের কনসেপ্ট থাকবে। 7 থেকে 8 দিন চলবে এই চ্যাপ্টারটা, লং চ্যাপ্টার। ব্যাস তোমরা থেকে মানে লেগে থাকো, ব্রেন অটোমেটিক ডেভেলপ হয়ে যাবে। 2-3 মাসের মধ্যে অ্যারিথমেটিক, অ্যালজেব্রা আশা করি শেষ হয়ে যাবে। দেখো তোমরা প্র্যাকটিস করেছো, মনে রাখো, করানোর দায়িত্ব আমার। আমি যা পড়ালাম প্রত্যেক দিন ক্লাসের আগে 10 থেকে 15 মিনিট ওটা রিভাইজ করবো। ব্যাস তোমরা লিখে 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 প্র্যাকটিস করছো। আর একটা চার্ট করে যেখানে তোমরা যে প্রায় যেখানে থাকো তার সামনে একটা লাগিয়ে দেবে, মনে থেকে যাবে আশা করি। ওকে।